বাংলাদেশের মতোই নদীমাতৃক দেশ ভারত, যেখানে যুগের পর যুগ ধরে বয়ে চলেছে অসংখ্য নদ-নদী। ভারতের উন্নয়নে নদীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি কি জানেন ভারতের সবচেয়ে বড় নদী কোনটি? তো ভিউয়ার্স, চলুন দেখে নেই ভারতের কয়েকটি প্রধান নদী এবং তাদের মধ্যে কোন নদীটি সবচেয়ে বড়। গঙ্গা নদী। গঙ্গা ভারতের দীর্ঘতম এবং পবিত্রতম নদী। হিমালয় পর্বত থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ, বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এটি বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। ভারতের লোকেরা এই নদীটিকে গঙ্গা নামে এবং বাংলাদেশে এটি পদ্মা নামে পরিচিত। গঙ্গা শুধু একটি নদী নয়, এটি ভারতীয়দের কাছে মায়ের স্বরূপ। নদীর তীরে অবস্থিত কানপুর, প্রয়াগরাজ, বারাণসী, পাটনা শহরগুলো ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতি 12 বছর অন্তর এই নদীকে ঘিরে প্রয়াগরাজে কুম্ভমেলা অনুষ্ঠিত হয়, যা গঙ্গা তীরের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। এই নদীর পানি কৃষিকাজ ও পানীয় জলের প্রধান উৎস। গঙ্গার দূষণ একটি বড় সমস্যা, যা সমাধানে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। গোদাবরী নদী। গোদাবরী নদী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হওয়ায় এটি দক্ষিণ ভারতের গঙ্গা নামেও পরিচিত। মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বকেশ্বর থেকে উৎপন্ন হয়ে এটি ছত্তিশগড়, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। গোদাবরীর তীরে একাধিক তীর্থস্থান এবং ঐতিহাসিক স্থাপত্য বিদ্যমান। এই নদী তীরেও প্রতি 12 বছর অন্তর কুম্ভমেলা অনুষ্ঠিত হয়, যেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। নদী কৃষ্ণা। কৃষ্ণা নদী পশ্চিম ঘাট পর্বতমালার মহাবালেশ্বর শৃঙ্গ হতে উৎপন্ন হয়ে মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত। এই নদীর পানি সেচ ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষ্ণা নদীর তীরে বিজয়ওয়াড়া শহরটি অবস্থিত, যা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। যমুনা নদী। যমুনা নদী গঙ্গার দীর্ঘতম উপনদী। এটি যমুনোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। যমুনা নদীর তীরে অবস্থিত মথুরা শহরটি ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান হিসেবে খ্যাত। এই নদীর পানি দিল্লি ও উত্তরপ্রদেশের মানুষের জীবনযাত্রার জন্য অপরিহার্য। নর্মদা। নর্মদা নদী মধ্য ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী। এটি ভারতীয় উপমহাদেশের 5ম দীর্ঘতম নদী। এটি মধ্যপ্রদেশের অমরগঞ্জ পাহাড় থেকে উৎপন্ন হয়ে গুজরাট ও মহারাষ্ট্রের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে মিলিত হয়েছে। নর্মদা নদীর তীরে অবস্থিত ওঙ্কারেশ্বর ও মহেশ্বর হল পবিত্র তীর্থস্থান। এই নদী মধ্যপ্রদেশ ও গুজরাটের কৃষি ও অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কাজ করে। সিন্ধু নদী। সিন্ধু নদ তিব্বতের কৈলাস পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে কাশ্মীর এবং পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীর তীরে গড়ে ওঠা সিন্ধু সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম। সিন্ধু নদের পানি পাকিস্তান ও ভারতের পাঞ্জাব অঞ্চলের কৃষি ও জীবনযাত্রার প্রধান অবলম্বন। ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদ তিব্বতের কৈলাস পর্বতমালায় অবস্থিত চেমায়ুং দুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। এটি অরুণাচল প্রদেশ ও আসামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে মেঘনা নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত তেজপুর ও গুয়াহাটি শহর দুটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এই নদীর মাঝে অবস্থিত মাজুলী দ্বীপ বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ হিসেবে পরিচিত। তো ভিউয়ার্স, এই নদীগুলো শুধু ভারতের ভৌগোলিক পরিচয় নয়, বরং এর সংস্কৃতি ও অর্থনীতির প্রধান ভিত্তি। এই নদীগুলোর মধ্যে কোন নদীগুলো আপনি দেখেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।